ছেলেরাও এর বিরম্বরা আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আওয়াজ জানিয়ে দিলেন যে হাক্কানি আলেমের দিকে এগিয়ে যাবে সে যেন রাসূলুল্লাহর দিকে এগিয়ে যাবে। যে হাক্কানি আলেমের চেহারা দেখবে সে যেন রাসূলুল্লাহর চেহারা দেখবে। যে হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে সে যেন রাসূলুল্লাহর সাথে মুসাফা করবে। যে হাক্কানি আলেমের মজলিসে বসবে সে রাসূলুল্লাহর মজলিসে বসবে। আর যে রাসূলুল্লাহর মজলিসে বসবে সে যেন আমার সাথে জান্নাতে যাবে। কানা মাই ফিল জান্নাত, সে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। এরা হবে না সুবহানাল্লাহ। হুজুর চলে গেলেন, কিন্তু হুজুর ওয়ারাসাতুল আম্বিয়া দিয়ে গেলেন, নবীদের ওয়ারিস দিয়ে গেলেন, নবীদের ওয়ারিস দিয়ে গেলেন। হে নবীর উম্মতিরা, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় জুনায়েদ তো ওয়ারিস সেজে বসে আছে। আল্লাহ মাফ করেন, আমার আগেও তো এসেছে ওয়াজ করলেন, আমার পরেও তো ওয়াজ হবে, তারপরে ওয়াজ হবে, তারপরে ওয়াজ হবে, শেষ মুনাজাত, কিন্তু কাজ হচ্ছে না। আবার সকাল হয়ে গেলে যেমন কে তেমন, আবার সেই হারাম, আবার সেই সুদ, আবার সেই লোন, আবার সেই বেপরদা, আবার সেই মা বোনেদের বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ানো। এসব আমরা মুসলমান কেন পরিবর্তন হচ্ছে না, কেন এরকম ভাবে লাভ হচ্ছে না? দুটো কারণে আমাদের পরিবর্তন হচ্ছে না। দুটো দোষ হয়ে গেছে। এক নম্বর, আলেমদের ঠিক নেই। দ্বিতীয় নম্বর, শ্রোতাদের ঠিক নেই। এই দুটো দোষ যদি আমরা ঠিক করতে পারি, এই দুটো দোষকে যদি আমরা সংশোধন করতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করে দেবে। যেমন খাজা মাইনুদ্দিন চিশতি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ছিল। খাজা মাইনুদ্দিন চিশতি ওয়ারাসাতুল আম্বিয়া ছিল। তিনার ওয়াজ শুনে 90 লক্ষ মুসলমান হয়েছে। নুরাবাদ নিজামপুরি কারামাতুল জনপুরি উলামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দলভুক্ত ছিল, ওয়ারাসাতুল আম্বিয়া ছিল। আমার আল্লাহ তিনাদের ওয়াজ শুনে 1.5 কোটির বেশি মানুষকে মুসলমান বানিয়েছে। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি ওয়ারাসাতুল আম্বিয়া ছিলেন। তিনার ওয়াজ শুনে 70 থেকে 80 লক্ষ মানুষকে আল্লাহ হিদায়াত করেছিলেন। এই নবীর উম্মতিরা, আজ তওবার দরজা খোলা আছে, আজ তওবার দরজা খোলা আছে, আজ রহমতের দরজা খোলা আছে, আজ মাগফিরাতের দরজা খোলা আছে, আজ বরকতের দরজা খোলা আছে। আজও আমার আল্লাহ পাক 3টে বন্ধুকে আজ তৈরি করবেন। আল্লাহর 4 বন্ধু আছে, মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবীদের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, সত্যবাদীদের দরজা খোলা আছে, শহীদানদের দরজা খোলা আছে, ওলিদের দরজা খোলা আছে। যদি ঠিকভাবে দুটোকে পরিবর্তন করা যায়, দুটোকে যদি ঠিকঠাক করে নেওয়া যায়, আমার আল্লাহ পাক আজও বান্দাদের ধরে ধরে আল্লাহ পাক ফানাফিল্লাহ বানিয়ে দেবে। হবে না সুবহানাল্লাহ। দুটো দোষ কটা? 1 নম্বর দোষ আলেমদের। কাদের? আমাদের। আমরা আলেম সেজে বসে আছি। আলেম আলেম সেজে বসে আছে, কিছু মনে করেন না, বুঝাচ্ছি, মাপছেন। আমি নিজেকেই বলছি তো, উনি কি মনে করেন দরকার নেই। উনি আলেম, আপেল আলেমের কাতারে আলেম সেজে সব 3 জনই বসে আছে, দেখেছেন? উচিত আলেমেদের হুজুর পাক বলেছে তারার মাঝখানে চাঁদ। সাধারণ মানুষের মাঝখানে যেমন একটা আলেম, তারার মাঝখানে যেমন একটা চাঁদ, ওরকম সাধারণ মানুষের মাঝখানে একটা আলেম। বুঝছেন আপনারা? কিন্তু আল্লাহ পাক আলেমদের সংজ্ঞা দিয়েছেন কোরআন শরীফে। কি বলেছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। কি বলেছেন? আল্লাহকে বেশি বেশি ভয় করে কারা? আলেমরা আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআন শরীফে শারহাতান বলেছে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। আর আলেমদের যখন ভয়ের জিকির আল্লাহ করলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি, আল্লাহ পাক বলছেন ইয়াখশাল্লাহ, খৌফ ইলাহি, আল্লাহর ভয়। খৌফ ইলাহি কি? আল্লাহর ভয়। ওটা আমাদের সাধারণ মানুষের, এসব বাপেরা বসে আছেন, ভাইয়েরা বসে আছেন, খৌফ ইলাহি। কিন্তু আলেমদের ব্যাপারে আল্লাহ বলেছে কি? খাশিয়াত ইলাহি। খাশিয়াত ইলাহি মানে আল্লাহর ভয়, খৌফ ইলাহি মানে আল্লাহর ভয়। দুটো ভয়ে আসমান আর জমিন তফাৎ। খৌফ ইলাহি কেমন ভয়?
খৌফ ইলাহিটা কেমন ভয়? নামাজ কাজা করে ফেললো, আল্লাহর ভয় আছে, তওবা করলো, আল্লাহ মাফ করে দেন, ভুল হয়ে গেছে। হারাম খেয়ে ফেললো, ভুল করে ফেলেছে, আল্লাহ মাফ করে দেন। হারাম দেখে ফেললো, যেতে যেতে এসব নাচ হচ্ছিল দেখছে, আস্তে আস্তে সব দেখছিলাম, নজরে যদি আমাকে দেখতাম কি হচ্ছে একটু দেখি, গুনাহ হয়ে গেল। হলো না হলো না? গুনাহ হয়ে গেল। দিলে যদি ভয় থাকে, খওফ থাকে, আল্লাহ মাফ করে দেন, ভুল করে ফেলেছে। এটার নাম কি? মানে গুনাহ করে, ভয় থাকার কারণে আবার মাফও চায়, এটার নাম হচ্ছে কি? খওফ ইলাহি। আর খাশিয়াত ইলাহি, খাশিয়াত ইলাহি, গুনাহ তো দূরের কথা, গুনার খায়ালও দিলের মধ্যে পয়দা করে না, এর নাম হচ্ছে খাশিয়াত ইলাহি। যেটা আবু বকর সিদ্দিকের ছিল, ওমরে ফারুকের ছিল, উসমান গনির ছিল, মাওলা আলীর ছিল, বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল, ইমামে আজম আবু হানিফার ছিল, ইমামে শাফির ছিল, ইমামে মালিকের ছিল, ইমামে আহমদ বিন হাম্বলের ছিল, বড় মুজাদ্দিদ জামান দাদা হুজুরের ছিল। খাশিয়াত ইলাহি। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আলেমদের ব্যাপারে আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক খাশিয়াত ইলাহির কথা বলেছে। আবু বকর সিদ্দিকের দিলের মধ্যে খাশিয়াত ইলাহি ছিল। কে আবু বকর? যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম পাঠিয়েছে, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরকে স্বয়ং আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছে। আল্লাহ আবু বকরকে সালাম দিয়েছে। কে আবু বকর? যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলা হয়েছে, বাদাল আম্বিয়া খায়রুল বাশার। কে আবু বকর? যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলা হয়েছে, যে আবু বকর সিদ্দিকের ব্যাপারে বলা হয়েছে, সারা বিশ্বের সাহাবা, তাবিন, তাবা তাবিন, একমাত্র এক কথায় ঈমানওয়ালাদের আমল, সারা বিশ্বের ঈমানওয়ালাদের আমল একটা দাড়িপাল্লায় চাপিয়ে দিলে একা আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের দাড়িপাল্লা আল্লাহ ভারী করে দেবে। সেই আবু বকর সিদ্দিক, সেই আবু বকর সিদ্দিক, সেই আবু বকর সিদ্দিকের দিলেতে এত আল্লাহর ভয় ছিল, এত আল্লাহর ভয় ছিল। সে আবু বকর সিদ্দিক পরিন্দা দেখতো, পরিন্দা যেগুলো পাখিগুলো উড়ে উড়ে বেড়ায়, সেই পরিন্দা দেখে দেখে বলতো, হে পরিন্দা, তুই কত বড় খুশনসিব, আল্লাহ থেকে পরিন্দা করেছে। যদি আমাকে আল্লাহ পরিন্দা করতো কতই না ভালো হতো, আমাকে যদি আল্লাহ পাখি করে পাঠাতো কতই না ভালো হতো। আল্লাহ পাকের আবু বকর সিদ্দিক বলতেন, তুই এত্তার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াস, না বলাই এত্তার গাছের ফল খেয়ে খেয়ে বেড়াস, তোর হিসাব হবে না, আবু বকর সিদ্দিকের হিসাব হবে। আবু বকর সিদ্দিক আল্লাহর ভয়ে বলতো, যদি আমাকে মানুষ না করে পাখি করে পাঠাতো কতই না ভালো হতো। আবু বকর সিদ্দিককে আমার আল্লাহর হাবিব নিজে বলেছে, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। গুনাহ করতো না, গুনাহ করতো না, কিন্তু খাশিয়াতে ইলাহি ছিল এত ভরপুর, পাখিকে দেখে বলতো, ঠিক আমাকে যদি আল্লাহ পাখি করতো কতই না ভালো। খাশিয়াত ইলাহি বুঝতে পারছেন কাকে বলে? হ্যাঁ, ওমরে ফারুক হুজুর বলতেন, আল্লাহ আমাকে পাথর করে পাঠালে কতই না ভালো হতো। মানুষ না করে পাথর করে যদি আল্লাহ পাঠাতো কতই না ভালো হতো। হ্যাঁ, হযরতে আলী হুজুর বলতেন, আল্লাহ আমাকে গাছ করে পাঠালে কতই না ভালো হতো। হ্যাঁ, পুরে মানে গাছ শুকিয়ে যেতাম, আর হাওয়া আসতো কোথায় উড়িয়ে নিয়ে চলে যেত, কোনো হিসাব দিতে হতো না। কিন্তু আলীকে হিসাব দিতে হবে। বলেন, যে আলীকে আল্লাহ বলে আলী আমার বাঘ, যে আলীকে আল্লাহ বলে আলী আসাদুল্লাহ, আলী আল্লাহর বাঘ, একবার জোরে বলেন। সেই আলী হুজুর আল্লাহর ভয়ে কাঁপত। এটার নাম খাশিয়াতে ইলাহি। ইমামে আজমের খাশিয়াত কেমন ছিল? প্রতিদিন ঈশান নামাজের পরে উনি মসজিদে দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন। দোয়া চাইতে চাইতে বলতেন যে, আল্লাহ, যদি ইমামে আজমকে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন যে ইমামে আজম জান্নাতি, ইমামে আজম আবু হানিফা জান্নাতি, এটা একটা বড় আজব বিষয় হয়ে যাবে বলে হুজুর আমার জমিনে বেহুশ হয়ে যেত, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে যেত। মুসলমান, খাশিয়াত কি? খাশিয়াত। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর বলতেন,
জাহান্নাম থেকে যে শেষ লোকটা বেরোবে, আল্লাহ আমাকে ওটাই করে দেন। কি বলতেন? জাহান্নাম থেকে বেরোবে 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 বেরোবে, শেষ একজন তো বেরোবে। হ্যাঁ, বড় পীর বলতেন যে জাহান্নাম থেকে যে ব্যক্তিটা শেষ বেরোবে, ওটাই আমাকে বানিয়ে দেন, ওটাই আমাকে বানিয়ে দেন, ওটাই আমাকে দেন। হুজুর দোয়া চাইতেন সব সময় যে জাহান্নাম থেকে শেষ ব্যক্তিটা যে বেরোবে, আমাকে ওটাই করে দেন। এরকম খাসিয়াত যে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরকে আল্লাহ বড় পীর বানিয়েছেন, জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে উম্মতিরা এবার চিন্তা করে দেখেন, জুনায়েদের দিকে তাকান, জুনায়েদের দিকে তাকান। এর মধ্যে কি রকম খাসিয়াত আছে? জুনায়েদের ভিতরে কি রকম খাসিয়াত আছে? যদি ওই খাসিয়াতের জাররা পরিমাণ এসে যায়, জাররাকে লাখ ভাগ করে তার এক ভাগ যদি এসে যায়, জুনায়েদের অসুনো বান্দা হিদায়াত হবে, জুনায়েদের অসুনো দিলের মধ্যে আয়না পয়দা হবে, জুনায়েদের অসুনো বান্দারা দাড়িওয়ালা হবে, নামাজি হবে, পরেজগার হবে। আর যদি খাসিয়াতে ইলাহি আল্লাহর ভয় যদি দিলের মধ্যে না থাকে, 2 ঘন্টা কেন 2000 বছর ধরে ওয়াজ যদি করে কোনো ফায়দা হবে না। জেনে রেখে দেবেন, হিদায়াতের জন্য, আর হিদায়াতের জন্য 10 ঘন্টা 20 ঘন্টা 50 ঘন্টা ওয়াজ শোনার দরকার নাই, 1 মুহূর্ত যথেষ্ট। 1 মুহূর্তে বান্দা এই পার থেকে ওই পারে হয়ে যাবে, বান্দা এই পার থেকে ওই পারে হয়ে যাবে। দুনিয়ার গলি ছেড়ে দিয়ে আখিরাতে গলি পছন্দ করবে। তখন আর দুনিয়ার বাজারের গলিগালার চিন্তা মাথায় থাকবে না, তখন জান্নাতের গলির কথা চিন্তা করবে, জান্নাতের বাজারের কথা চিন্তা করবে। হ্যাঁ মুসলমান, মুসলমান 1 নম্বর দোষ আমাদের, আমরা দাওয়াত করি 1.5 ফুটিয়া বক্তা, কে আসবে 1.5 ফুটিয়া। রাগ করছেন? বাংলাদেশে গেছে, ঝিনাইদা বলে একটা জায়গা আছে, হাজার হাজার লোক এসেছে। বলে কি ব্যাপার? পাশে জলসায় গেছে, কি ব্যাপার? বলছে এখানে মেয়ে থেকে ছেলে হয়ে গেছে। ইন্টারনেট সার্চ করবে, ওই বক্তা এসেছিল, মেয়ে থেকে, বলছে হঠাৎ করে মেয়ে ছিল ছেলে হয়ে গেছে। মেয়ে পয়দা হয়েছিল, কি হয়েছে? ছেলে হয়ে গেছে হঠাৎ করে। বন্ড, তাকে দেখার জন্য হাজার হাজার লোক সব ভিড় করেছে, বুঝলেন? আল্লাহ মাফ করে। তাকুয়া কোথায় গেল? পরেশগারি কোথায় গেল? একটা ভালো লোকের ওয়াজ শুনবে, জুনায়েদের ওয়াজ শুনবে, ভালো লোকের ওয়াজ, গ্রামে একটা পরেশগার নামাজি তুলে দাও না, 2টো লোক বসে থাকবে। আমি নওজুবিল্লাহ, আমি কাউকে ছোট করছি না, হাল বলছি। 1 নম্বর দোষ হিদায়াত হয় না বক্তাদের, আর 2য় নম্বর দোষ কেন হিদায়াত হয় না? আপনাদের। আপনাদের দোষ কি? আপনারা শোনেন, ওয়াজ শোনেন না, আপনারা বসে থাকেন এখানে, মন পড়ে থেকে বাজারে, মন পড়ে থেকে ওখানে। হুজুর পাক বলেছেন যারা ওয়াজ শুনবে, এমন ভাবে ওয়াজ শুনবে পেছন দিক থেকে আঙুল কেটে নিয়ে চলে যাবে, ও বুঝতেই পারবে না যে আঙুলটা কেটে নিয়ে চলে গেল। বুঝতে পারে যে আমার আঙুল কি হলো, ও কেটে নিয়ে চলে গেল, ওর খেয়ালই নেই। এটার নাম হচ্ছে শ্রোতা। হুজুর পাকের দরবারে আল্লাহ পাক বলছেন, যখন নবী কথা বলে তোমরা ধ্যান দিয়ে শোনো, হুজুর পাকের কথা তোমরা শোনো। হুজুর পাকের দরবারে বসে যে অন্য মনস্ক হয়ে বসে থাকে, ও জীবনে হিদায়াত হবে? নবীর ওয়াজ শুনে হিদায়াত হবে না। আপনাদের শুনতে হবে, পুরা ধ্যান দিয়ে যতক্ষণ বসতে হবে শোনেন, ইনশাআল্লাহ দিলের মধ্যে আল্লাহ নূর পয়দা করবে। মুসলমানের ছেলেরাও, এর উম্মতিরা প্রশ্ন জাগতে পারে, কি হবে ধ্যান দিয়ে ওয়াজ শুনে? কি হবে? আল্লাহর ভয়ওয়ালা আলেম দিয়ে ওয়াজ করে কি লাভ হবে? কারণ আমরা সবাই মুসলমান, আল্লাহ আমাদের মেরে দেবে, আল্লাহ আমাদের মেরে দেবে। কি গো, আল্লাহর কসমকে বলেন না বেঁচে থাকবে? হ্যাঁ, আমার দাদাজানের একটা কথা বললে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। তার জন্য ওয়াজ করতে গিয়ে বলতেন, কি জানেন? 2 दिन का चांदनी है, 2 दिन का चांदनी है, फिर अंधेरी रात है। সব হুড়োহুড়ি দেখছেন, সব 2 দিনে। হাকিকাত যদি বুঝতে পারেন বুক ফেটে যাবে। হাকিকাত বুঝতে পারলে কি হবে? বুক ফেটে যাবে। জওয়ান তোমার এরকম থাকবে না। হ্যাঁ, আর আমি ওয়াজ করতে করতে বলি, আল্লাহর কসমকে বলি, আল্লাহ যদি জুনায়েদকে কুত্তা করে পাঠাতো কতই না ভালো হতো। আল্লাহর কসম, যদি কুকুর করে জুনায়েদকে পাঠাতো, কুত্তা ঘুরে ঘুরে বেড়ায় দেখেন না গ্রামে, ওই কুত্তা যদি আমাকে আল্লাহ তৈরি করতেন, আল্লাহর কসম কতই না ভালো হতো,
কোনো হিসাব দিতে হতো না, মরে যেতেন, কেউ মারতো কি পিটিয়ে মেরে দিত, ঝামেলা মিটে যেত, আর কোন হিসাব। কিন্তু মানুষ করে পাঠিয়েছে, আর বাঁচার কোন, আল্লাহ ওয়াদা করেছেন একটা মানুষকে কিয়ামতে দাঁড় করাবে এমন নয়, প্রতিটা মানুষকে কিয়ামতে দাঁড় করাবে, আল্লাহ ছাড়বে না। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, পরিবর্তন হন, পরিবর্তন হন, ফিরে আসেন। কেন ফিরে আসতে হবে? কারণ আমার আল্লাহ পাক আমাদের কবরে নিয়ে যাবেন, কবরের সওয়ালের জবাব দিতে হবে, কবর থেকে তুলবেন। 400 বছর কম বেশি রাস্তা, পুলসিরাত পার করতে হবে, পুলসিরাত আল্লাহ পার করাবেন, পুলসিরাতে আমাদের দাঁড় করাবেন, পুলসিরাত থেকে নেবে, এবার কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। 50,000 বছরের কিয়ামত, ওই 50,000 বছরের কিয়ামতে আমাদের দাঁড়াতে হবে। মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন পুরে তামা হয়ে যাবে, নফসে নফসির আলাপ হবে, মিজানে যেতে হবে, আমলনামা দেওয়া হবে। কাউকে আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা পেছন দিক থেকে বামাতে আমলনামা দিয়ে দেবে, আল্লাহ মাফ করে, পেছন দিক থেকে বামাতে আমলনামা দিয়ে দেবে। আবার কাউকে সামনের দিক থেকে ডান হাতে আমলনামা দিয়ে দেবে। যে সামনের দিক থেকে ডান হাতে আমলনামা পেয়ে যাবে, সে তো বাজদ হালতে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলবে, দেখো দেখো আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, মানে জান্নাত আল্লাহ দান করেছে, সার্টিফিকেট আল্লাহ ডান হাতে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের ময়দানে আমাদের দাঁড়াতে হবে, কারো ছাড় নেই। হয় আমাদের ঘরে জাহান্নামে যেতে হবে, না হলে আল্লাহ পাকের রহমতে আমাদের জান্নাতে যেতে হবে। আর বাঁচার রাস্তা নাই, আর বাঁচার রাস্তা নাই। আল্লাহ মুসলমান করে পাঠিয়েছে, হিন্দুদের মতন চিন্তা করলে হবে না, খ্রিস্টানের মতন চিন্তা করলে হবে না, বৌদ্ধের মতন চিন্তা করলে হবে না। আরে বাবা, ও তো মানে না কিয়ামত, মানে না কবর, মানে না পুলসিরাত, মানে না মিজান, মানে না আখিরাত, মানে না দাড়িপাল্লা, মানে না কিছুই মানে না। আমরা তো মানি, আমরা তো মানি। তাহলে আমাদের রেডি হতে হবে, কবরের জন্য প্রিপারেশন নিতে হবে, আখিরাতের জন্য প্রিপারেশন নিতে হবে। এই মুসলমানের ছেলেরা, নাও কিংবা না নাও, তোমাকে কবরে সওয়াল দিতে হবে, তোমাকে জবাব দিতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক বলেছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি, দুনিয়া আখিরাতের খেতিবাড়ি। যা দুনিয়ায় কামাই করবে ওগুলোই কিয়ামতে নিয়ে দাঁড়াবে। চুরি করবে, ডাকাতি করবে, রাহাজানি করবে, জেনা করবে, জুলুম করবে, অত্যাচার করবে, হারাম খাবে, হারাম খাবে, লোকের ঘর ভাঙবে, মানে অত্যাচার করবে, জুলুম করবে, স্বামীর উপরে জুলুম, স্ত্রীর উপরে জুলুম করবে, বাপ মায়ের কথা শুনবে না। এইগুলো যে করবে, এগুলোই নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। উল্টো দিকে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তাকওয়া তাহারাত, ইবাদত আমল, জিকির ফিকির, ইবাদত আমল করবে, কিয়ামতে ওগুলোই নিয়ে দাঁড়াবে। খারাপের বদলা খারাপ হবে, আর ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। মুসলমান, ভালোর বদলা ভালো, খারাপের বদলা খারাপ। ইগো চোখ ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য বলছি নি, চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। যদি আল্লাহর কসম, যদি এটা ভেবে বলেন, দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়, দাদুজান বলতে, আমার বলা, দাদুজানের বলা, আশিকে রসুল ছিলেন তো, তিনি সুলতানুল আয়েজিন ছিলেন। বাবারা বলতেন পাগলা হয়ে, এই মুরব্বীরা সব বসে আছে, আমার দাদুর ওয়াজ শুনেছেন তো, ছোট হুজুরের ওয়াজ শুনেছেন? ও বক্তার পাবে কোথা? হ্যাঁ, ও বক্তার। এখন তো ওয়াজে সব হাসি মজা, চোখ দিয়ে পানি বেরোচ্ছে, চোখের পানি আছে। মুসলমান, দুদিনের হুড়োহুড়ি নেতা, আজকে 2000 কি বছর এটা চলছে, 2025। আল্লাহ যদি দুনিয়া রাখে 3025 হবে না? হবে না? আরে বলবে তো, অস্তিত্ব থাকবে, সব জান। কেউ নাম বলবে আপনার, জুনায়েদের চিনতে পারবে কেউ? কিচ্ছু থাকবে না। মনে করছো প্রধানমন্ত্রীর নাম থাকবে? কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমল করে যাবে, কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে রাখবে, আর ওয়াক্তে ওয়াক্তে আল্লাহ জান্নাত থেকে খাবার সরবরাহ করবে। আর তোমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতের একটা কানেকশন করে দেবে। হাদিস পাকে এসেছে, জান্নাতের সবুজ পাখি, একদম কবরের সাথে জান্নাতের কানেকশন থাকবে, একটা সবুজ পাখি থাকবে, আর রুটা যখন তখন সবুজ পাখির মধ্যে ঢুকবে, উড়ে উড়ে জান্নাতে, যে জান্নাতের ফলমূল খেয়ে আবার চলে আসবে আল্লাহ পাকের কুদরত। এই শুনছেন আপনারা?
ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে বান্দা, তোমরা তাদের করে মরা মনে করো না, তারা বলকে তারা জিন্দা, তোমাদের মাথায় ওয়ালাকিন লা তাশউরুন, তুই বুঝতে পারবে না কিন্তু তারা জিন্দা। আল্লাহ পাক তাদের করে কুরআন শরীফ বলছে খেতে দেয়, আল্লাহ তাদের করে খাওয়ায়। কবরে তারা কি করে? আল্লাহ তাদের করে কবরে খাওয়ায়। একবার জোরে বল। চার দলকে আল্লাহ বন্ধু বলেছে, এক দলকে খাওয়াবার কথা বলেছে, চার দলকেই আল্লাহ খাওয়ায়। চার দলই জিন্দা, চারটে বন্ধুই জিন্দা। বুঝলেন আপনারা? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন। কেন আমাদের আল্লাহর দিকে টান নেই? কেন আমাদের দুনিয়ার দিকে টান? টাকার দিকে টান আছে, ইজ্জতের দিকে টান আছে, বাজারের দিকে টান আছে, নাচানাচির দিকে টান আছে, মোবাইলের দিকে টান আছে, ভিডিও দেখার দিকে টান আছে, ফিল্ম দেখার দিকে টান আছে, সবের দিকে টান আছে। আল্লাহর দিকে আমাদের টান নেই, আল্লাহর দিকে আমাদের টান নেই। হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের আল্লাহর টান দিলের মধ্যে পয়দা করতে হবে, আল্লাহর টান দিলের মধ্যে পয়দা করতে হবে। কেউ টাকাকে ভালোবাসে, সে সব জায়গায় টাকা খোঁজে। কেউ ইজ্জতকে ভালোবাসে, সে সব জায়গায় ইজ্জত পায়। যেখানে ক্যামেরা পায় সেখানে যে দাঁড়িয়ে যায়, আর যেখানে মন সেখানে উঠে পড়ে। ইজ্জতকে ভালোবাসে। এই নবীর উম্মত উম্মতিরা, কেউ আছে আবার জায়গা জমি ভালোবাসে, কেউ আবার আছে কোন ছেলেকে ভালোবাসে, কেউ আবার আছে কেউ মেয়েকে ভালোবাসে। কেউ প্রতিটা লোক ভালোবাসে, প্রতিটা লোক ভালোবাসে, প্রতিটা লোক ভালোবাসে। জেনে রেখে দেবেন, যত লোককে ভালোবাসছেন, যাকেই আপনি ভালোবাসছেন, সব ফানা হয়ে যাবে। ঘোষণা হয়ে গেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ফিরে আসেন আল্লাহর দিকে। আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে, আল্লাহ ডাকছে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর দিকে ফিরে আসেন। ঘোষণা হয়ে গেছে, যাকেই মহব্বত করবে, সব ফানা 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 ফানা, একমাত্র আমার আল্লাহ বাকা। সব ফানা, আল্লাহ বাকা। আল্লাহকে মহব্বত করে। নামটা বলবো, বাংলাদেশে আছি, বাংলাদেশে তখন বিশ্বকাপ খেলা চলছে, ফুটবল বিশ্বকাপ। ঢাকাতে এক্ষুনি সার্চ করে মোবাইলে, ইউটিউবে পেয়ে যাবে। ঢাকাতে আর্জেন্টিনা আর ব্রাজিল খেলা হবে। ঢাকাতে খেলা নিয়ে কথা কাটাকাটি করতে করতে একজন খুন, একজন খুন। মেসির জন্য খুন হয়ে গেল। মেসি বলে একটা লোক আছে না, আল্লাহ মাফ করেন, মারদুদ বদমাইশের নামটা নিয়ে ফেললাম বুঝাবার জন্য, আমি নাম লিই না। খুন হয়ে গেল। ইন্টারভিউ আমাকে বললো, আমাকে ওখানকার লোকই বললো, একজন বললো, ভাইজান মেসিকে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশে তো আপনার কোটি কোটি ভক্ত, অনেক ভালোবাসে আপনাকে, আপনাদের কেউ আছে না নেই? আপনাদের এলাকায় আছে না নেই? বলেন বলেন, এরকম লোক আছে না নেই? আছে। মেসিকে জিজ্ঞেস করছে, ওই লোক ফুটবলারটাকে জিজ্ঞেস করছে যে বাংলাদেশে আপনার কোটি কোটি ভক্ত আছে, ওকে জিজ্ঞেস করছে বাংলাদেশে কোটি কোটি ভক্ত আছে, আপনি কোনোদিন বাংলাদেশে যাবেন? জিজ্ঞেস করছে সাংবাদিকরা। বলছে বাংলাদেশ বলে কোন দেশ আছে এই প্রথম শুনলাম। কি বলছে? বাংলাদেশ বলে কোন দেশ আছে এই প্রথম শুনলাম। তোমার তো জানেই নেই, ও বাংলাদেশ থেকেই চেনে না, তাহলে বাংলাদেশের কোন লোক কেউ চেনে? যারা নাম বলে স্লোগান দিচ্ছে, যার নাম বলে স্লোগান দিচ্ছে, সে যে নাম বলছে সে তাকে চেনে? আরে বলেন চেনে। ওটা একটা ফুটবলের নাম ধরে বলে উদাহরণ দিলাম। যাদের জন্য আমরা দিওয়ানা পাগল, যাদের জন্য আমরা দিওয়ানা পাগল,
তারা আমাদের খবর জানে না। আর আল্লাহ মালিক হয়ে, রব্বুল আলামিন হয়ে, আমার আল্লাহ রব্বুল আলামিন হয়ে, মালিক হয়ে আল্লাহ খবর জানে। বান্দা এখান থেকে আল্লাহ বললে আমার আল্লাহ বান্দা বলে, যখন বান্দারা সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, আমার আল্লাহ পাক লাব্বাইক ইয়া আবদি বলে। যখনই আমার আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ স্মরণ। অতএব মুসলমান ফিরে আসেন, আল্লাহর দিকে চলে আসেন, বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই মরে যাব, আমাদের সব আল্লাহ পাকের দরবারে হাজির দিতে হবে। কথা ঠিক না বেঠিক? বলেন কথা ঠিক না বেঠিক? আমরা একটা ঘোরের মধ্যে আছি। ঘোর, ঘোর বোঝেন আপনারা? ঘোরের মধ্যে আছি, ঘোরের মধ্যে আছি। ওই ঘোরটাকে যদি কাটাতে পারে, যেমন ধরেন এই যে বাচ্চা ছেলেগুলো আছে, এদের যদি পড়াশোনা না থাকে, এদের যদি কোনো কাজ কাম না থাকে, এরা সকালবেলা উঠবে কি করবে? সকালে উঠবে, খেলাধুলা করবে, এর দৌড় তার দৌড়, এখানে সেখানে এই ডাল ও ডাল ঘুরে ঘুরে বেড়াবে। কথা ঠিক না বেটি? আর এদেরকে যদি সিস্টেমে লাগিয়ে দেওয়া হয়, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত প্রাইভেট, 1 ঘন্টা ঘরে থাকবে, 10টার সময় স্কুলে বেরিয়ে যাবে, 3টে 4টে পর্যন্ত থাকবে, ওখান থেকে আসবে, খেলাধুলা করবে, তারপরে মাগরিব হলে পড়তে বসে যাবে, তাহলে এদের জীবনটা একটা সিস্টেমের মধ্যে হবে। আর যদি ছেড়ে দেওয়া হয় এমনি বো 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 করে ঘুরবে, তাই তো। দ্বিতীয় নম্বর উদাহরণ, একটা জোয়ান ছেলে ভালো পড়াশোনা ছেড়ে দিয়েছে, ভালো পাস করেছে, ওর কোনো কাজ কাম নেই, উঠে এদ্দর ওদ্দর এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াবে। কথা ঠিক না বেটি? আর ও যদি চাকরি পেয়ে যায়, সকাল 8টা থেকে রাত 8টা, 12 ঘন্টা ডিউটি, ও ডিউটি করবে, ওর ওর মাচাই পড়ার বসারও সময় হবে না, কারো ব্যাপারে কথা বলার সময় নেই, ওর খেয়ালে আছে, ঘরে থাকে। কথা ঠিক না বেটি? আমাদের ঘরে কি করতো, সবাইকে, আমাদের পুরা যতজন আছে, জোয়ান থেকে আরম্ভ করে মুরব্বী, আমার মা বোন, আমার বাপ ভাই যারা ওয়াজ শুনছেন, আমাদের সকলকে আল্লাহর প্রেমে নিজেকে নিমজ্জিত করে দিতে হবে। যখনই আমরা নিজেদের ঘরে আল্লাহর প্রেমে নিমজ্জিত করে দেবো, তখন আর আমাদের ওই বাজারে কি হচ্ছে, আর কোন নেতা কি বলেছে, আর কোন প্রধানমন্ত্রী কি বলেছে, আর কোন ফুটবলার কি করেছে, এসব আমাদের খেয়াল থাকবে না। আমরা সবসময় আল্লাহর খেয়ালে থাকবো। আমরা সবসময় কি করব? আল্লাহর খেয়ালে থাকবো, আমরা আর অন্য খেয়ালে থাকবো না। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আসেন এই দুনিয়ার ফানাগুলোকে ছেড়ে দেন, বাকাকে ধরে নেন। টাকা ফানা, ইজ্জত ফানা, বাজার ফানা, ঘরবাড়ি ফানা, বাপ মা ফানা, ছেলেগুলে ফানা, সব ফানা। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ হচ্ছে বাকা, আল্লাহ হচ্ছে বাকা। আমি আপনাদের ফানা থেকে সরিয়ে বাকার দিকে আহ্বান করছে। যে বাকা পেয়ে গেল সে তো কুল কায়নাত পেয়ে গেল, যে বাকা পেয়ে গেল সে কুল কায়নাত পেয়ে গেল। জেনে রেখে দেবেন, অনেকে বলে সবাই মরে যাবে, সবাই মরে যাবে, কিন্তু সবাই মরে না। যে বাকা হাসিল করে নেয়, আল্লাহ তাদের করে বাকা বানিয়ে দেয়। আপনি কি মনে করেছেন আমার রাসূলুল্লাহ ফানা হয়ে গেছে? না না, রাসূলুল্লাহ বাকা। আপনি কি মনে করেছেন আবু বকর সিদ্দিক ফানা হয়ে গেছে, সাহাবারা ফানা হয়ে গেছে? না না, তিনারা বাকা হয়ে গেছে। হে নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর জন্য গর্দান দিয়ে দেয়, আল্লাহর জন্য গর্দান দেয়, আল্লাহ তাদের করে বাকা বানিয়ে দেয়। এজন্যই তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমার আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ নবীর উম্মত উম্মতিরা, তারা মরে মুর্দা নয়, জিন্দা, আবাদান আবাদা পর্যন্ত, মরার পরেও জিন্দা হয়ে গেল, কারণ তারা আল্লাহকে পেয়ে গেল, বাকা হয়ে গেল। বাকাকে পেয়ে গে বাকা হয়ে গেল। ওই রকম শুধু একটা দল নয়, মিনান নবীন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, ওলিদের দল, আল্লাহ পাকের খুব কাছের বন্ধু, আল্লাহ পাকের প্রিয় বন্ধু। যদি আমরা যদি ফানা ছেড়ে দিয়ে বাকা হয়ে যেতে পারে, যেমন নবীরা বাকা হয়ে গেছে, শহীদানরা বাকা হয়ে গেছে, আর সত্যবাদীরা বাকা হয়ে গেছে, ওলিরা বাকা হয়ে গেছে, আমরাও যদি ফানা ছেড়ে বাকা ধরে নিতে পারি, আমার আল্লাহ আমাদের বাকা বানিয়ে দেবে, বাকা হয়ে যাবে, হয়ে যাবে, বাকা হয়ে যাবে। যদি আমরা বাকা হাসিল করতে পারি, আল্লাহ যদি পেতে পারি, যদি বলেন সুবহানাল্লাহ। একটা প্রধানমন্ত্রীকে মহব্বত করা সহজ ব্যাপার? আরে দেশের প্রধানমন্ত্রীকে মহব্বত করা কি সহজ ব্যাপার?
প্রেম ভালোবাসা, সে তোমার কথা বলবে, সে তুমি প্রধানমন্ত্রীর কথা বলবে, প্রধানমন্ত্রী তোমার কথা বলবে, তুমি তার জিকির করবে, প্রধানমন্ত্রী তোমার জিকির করবে, লেনদেন কথাবার্তা। কি গো কি গো, সহজ সহজ না কঠিন? কিন্তু আল্লাহর প্রেম আল্লাহ সহজ নয়, এই আল্লাহর প্রেম আল্লাহ কঠিন নয়, সহজ করে দিয়েছে। আল্লাহ নিজে, আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহ কারো মুখাপেক্ষী? কিন্তু আল্লাহ নিজে বলছে আসাদ্দ হুব্বান লিল্লাহ, মোমেনদের করে ডেকে বলছে তোমরা আল্লাহকে কঠিন করে মহব্বত করো। আসাদ্দ মানে হচ্ছে খুব কঠিন ভাবে আল্লাহর সঙ্গে প্রেম করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কসম, অনেক আছে দেখবেন নামাজ পড়ে দুদিন পরে ছেড়ে দেয়, আছে না নেই? বলেন বলেন, এরকম নামাজি আছে না নেই? দুদিন পড়লো ঝোঁকে ঝোঁকে, তারপরে কিরে তোর নামাজ, বলে আর বলুনি খুব চাপ। কেন? ওই মুলি সাহেব হাফেজ সাহেবদের পাল্লাই পড়ে হাত উঁচু করেছে, করে দুদিন মনে ছিল পড়েছে, তারপরে আল্লাহর প্রেম নিয়ে যদি সেজদা দেন না, আল্লাহর কসম জীবনে আপনি নামাজ ছাড়বেন না। কথা ঢুকছে, বুঝতে পারেন? আর প্রেম ছাড়া যদি নামাজ পড়েন, ও দুদিন গ্যারান্টি নেই কি হবে আল্লাহ বলেন। প্রেম ছাড়া দাড়ি রাখেন, আমার নিজের চোখে দেখা কত দাড়িওয়ালা দাড়ি ছেঁচে ফেলেছে, বড় বড় দাড়ি ছিল ছেঁচে ফেলেছে। এরকম লোক আছে, আপনারা দেখেছেন কি জানি না, হ্যাঁ এরকম লোক আছে। কিন্তু প্রেমওয়ালা যদি দাড়ি হয়, জান দিয়ে দেবে, দাড়ি কাটবে না। কথা ঠিক না বেটি? ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আল্লাহর প্রেম দিলের মধ্যে পয়দা হয়ে যায়, আপনি যদি আল্লাহর প্রেম দিলের মধ্যে পয়দা করতে পারেন, আপনার দুনিয়া ভালো লাগবে না, আপনার বাজার ভালো লাগবে না, আপনার হারাম ভালো লাগবে না, আপনার সুদ ভালো লাগবে না, আপনার জেনা ভালো লাগবে না, আপনার ব্যভিচারী ভালো লাগবে না, আপনার খারাপ ভালো লাগবে না, খারাপ ভিডিও আপনার ভালো লাগবে না। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার এই মারামারি কাটাকাটি খুনোখুনি হুড়োহুড়ি লাপালাপি কিছুই মনে লাগবে না, ভালো লাগবে না। আপনার কি ভালো লাগবে? আপনার নামাজ ভালো লাগবে, ইয়ারের খায়াল ভালো লাগবে, ইয়ারের মহব্বত ভালো লাগবে, ইয়ারের জিকির ভালো লাগবে, ইয়ারের ইয়াদ ভালো লাগবে। হে নবীর উম্মত উম্মতিরা, যখনই টাইম পাবে, যখনই একা হয়ে যাবে, তখনই শুধু ইয়ারের কথা মনে পড়বে, তখনই শুধু ইয়ারের কথা মনে পড়বে। হে নবীর উম্মত উম্মতিরা, লা তাআল্লুক হয়ে যাবে, লা তাআল্লুক হয়ে যাবে, দুনিয়ায় থাকবে, দুনিয়ায় থাকবে, চলাফেরা দুনিয়ায় হবে, চলাফেরা বাজারে হবে, চলাফেরা গ্রামে হবে, চলাফেরা বসবাস ঘরে হবে, সব দুনিয়ায় হবে, কিন্তু খায়াল দুনিয়ায় নয়, খায়াল আখিরাতে পড়ে থাকবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর প্রেম দিলের মধ্যে পয়দা করতে হবে। রাজি আছে? বলে রাজি আছে। এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আল্লাহকে কি করে ভালোবাসবো, আমি বলবো কি করে? আমি যদি আশেকে ক্ষুধা হয়, তাহলেই তো বলতে পারবো কি করে আশে খাওয়া যায়। কথা ঠিক না? হ্যাঁ, সে ডাক্তার নেই, তাকে বলছে জ্বরের ওষুধ দাও, দিতে পারবে? খুব ধ্যান দেন, ধ্যান দিলেই কাজ হবে ইনশাআল্লাহ, ধ্যান দিলেই কাজ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ধ্যান দিলেই কাজ হবে। খুব ধ্যান দিয়ে শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। যেগুলো বলছি সেগুলো, হ্যাঁ, চারটে ডাক্তার, কটা ডাক্তার? চারটে, চারটে রুগী। কটা রুগী? চারটে রুগী। চারজনেরই মাথা যন্ত্রণা হয়। চারজনের কি হচ্ছে? আরে এরম রোগ হয় না, হয় না, একই রোগ চারজনের হয়েছে, একই রোগ চারজনের হয়েছে, চারটে পাতি ডাক্তারের কাছে গেছে। কটা গেছে? পাতি ডাক্তার। চারটে পাতি ডাক্তার একই ওষুধ দেবে, প্যারাসিটামল খাও। চারজন রুগী, চারজনেরই মাথা যন্ত্রণা হচ্ছে, চারটে পাতি ডাক্তারের কাছে গেছে, চারটে পাতি ডাক্তার চারজনকে একই রোগ ওষুধ দিবে, কি? প্যারাসিটামল। কথা হিসাবে যাও। কিন্তু ওই চারটে রুগী যদি ভালো লোক ডাক্তারের কাছে যায়, পাস করা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ও কিন্তু চারজনকে প্যারাসিটামল দেবে না, চারজনকে আলাদা আলাদা ওষুধ দেবে। কেন? প্রশ্ন জাগবে, কেন? পাতি ডাক্তাররা রোগ দেখে ওষুধ দেয়, মাথা যন্ত্রণা হচ্ছে ওটা দেখে ওষুধ দিল, আর ভালো ডাক্তাররা মাথা যন্ত্রণা দেখে ওষুধ দেয় না। কেন? মাথা যন্ত্রণা হচ্ছে ওটা দেখে ওষুধ দেয়। আম মাওলানার কাছে যাবেন,
কিছু মনে করেন না, আমি নিজেকে বড় করছি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আম মুলি সাহেবের কাছে যাবেন, ও শুধু একই কথা, নামাজ পড়ো। আরে ও মদ খেচ্ছে, নামাজ পড়ছে। ও জেনা করছে, নামাজ পড়ছে। ও লোকের মাল ভক্ষণ করে, নামাজ পড়ছে। ও সুদের কারবার করে, নামাজ পড়ে। এবার বলেন, মিসকাত শরীফে হাদিসের মধ্যে এসেছে, এক দানা পরিমাণ হারাম পেটে যদি চলে যায় আর নামাজ পড়ে পড়ে যদি কোমর বেঁকিয়ে ধনুক করে ফেলে, তার একটা নামাজ আল্লাহ কবুল করবে। আমরা মনে করছি নামাজ পড়লেই হয়ে গেল। নামাজটা কবুল হবে কি করে? তুই তো হারাম খাস, তুই তো লোকের হারাম খেয়ে খেয়ে বেড়াস, তুই তো পরের মাল জোর করে দখল করে তুই বড় দাঁড়িয়ে রেখে হাজি সাহেব হয়ে নামাজ পড়ছিস। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? পাতি ডাক্তারের কাছে যাবেন, পাতিমুলি সাহেবের কাছে যাবেন, উসুল করে নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো। কিন্তু আপনি যদি এই আপনার রোগ নিয়ে কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, যদি কাদেরিয়া চশমায় যান, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ যদি আল্লাহর নেক বান্দাদের কাছে যদি যান, ও কিন্তু এই রোগের ওষুধ আলাদা আলাদা দিবে, কারণ তারা রোগ দেখে ওষুধ দেয়, তারা রোগ দেখে। ইমাম গাজ্জালি হুজুর ইমাম গাজ্জালি মাজালিসে গাজ্জালি বলে একটা কিতাব আছে, মজলিসে গাজ্জালি, ওই কিতাবের মধ্যে বলছেন, আল্লাহর ওলিদের কাছে যখন বান্দারা যায়, গুনাহগাররা, আল্লাহ পাক তিনাদের এত পাওয়ার দিয়েছে, তাদের গুনাহগুলোকে টেনে বের করে নেয় একবার। জোরে বলেন, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ভালো মানুষের কাছে গেলে ও সবাইকে এক ওজিফা দেয় না, আলাদা আলাদা ওজিফা দেয়। কথা ঠিক না ঠিক বলে? অতএব নাউজুবিল্লাহ, আমি আলেমদের দরবারের কুত্তা, আলেম নয়, আলেমের দরবারের বাইরে বসে থাকা একটা কুকুর। কিন্তু আমার আল্লাহ আমাকে এমন একটা বংশে পাঠিয়েছে, আমার পুরা বংশ ওয়াজ করে, 1400 বছর ধরে ওয়াজ করছি আমরা। সেই বংশের খাতিরে আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, তাই আমি তিনাদের নকল করে করে দু একটা কথা বোঝাবার চেষ্টা করছি। যদি এটা বুঝতে পেরে যান, ইনশাআল্লাহ আপনার দিল পরিবর্তন, ইনশাআল্লাহ। এমনি জামা পড়ছেন, এমনি জামা পড়লেন, ঠিক আছে, এমনি জামা পড়লেন, এমনি জামা পড়লেন। মা বললো ভালো লাগে না রে, খুলে দে। বাপ বললো ভালো লাগে না, না ঠিক আছে। দাদু বললো, চাচা, আপনার পছন্দ হলেও, আপনার পছন্দ হলেও যখন সবাই খুঁটা দিবে না, আপনি জামা কি করবেন? খুলে ফেলবেন। কিন্তু আপনি যাকে মহব্বত করেন, সে যদি বলে আমার হলদে ড্রেস পরে আসবে, তুমি হলদে ড্রেসটা আমার পছন্দ, সারা দুনিয়ার লোক যদি বলে হলদে ড্রেস খারাপ, বলে না এটাই আমার ভালো, কারণ আমার মাহবুব পছন্দ। মাথায় ঢুকা, বুঝতে পারছেন আপনারা? এমনি ইবাদত করবেন, এদিক ওদিকের কথাবার্তা এখানে ওখানে ক্যারাম বোর্ড খেলা দেখে দেখে নামাজ কাজা করে ফেলবেন, ফুটবল খেলা দেখতে যে নামাজ কাজা করে ফেলবেন। আর আল্লাহর প্রেমে নামাজ পড়বেন, দুনিয়া একদিকে হয়ে যাবে, নামাজ আপনি ছাড়বেন না, দুনিয়া একদিকে হয়ে যাবে, আল্লাহকে আপনি নারাজ করবেন। কথা ঠিক না ঠিক বলে? এটার নাম প্রেম। আল্লাহর নবীর সাথে, এই আল্লাহ পাকের সাথে আমাদের কি করতে হবে? প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেম করতে। এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন প্রেম, আমি নিজেই প্রেম করি না, আমি কি করে বলতে পারবো? হ্যাঁ, তাই আমি নিজের কথা বলবো না, যারা প্রেম করেছে তাদের নকল করে করে দু একটা কথা শোনাচ্ছি, আপনারাও ওই রাস্তায় চললে ইনশাআল্লাহ আপনারা দারজাওয়ালা হবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কে প্রেম করেছিল? হযরতে জুন্নুন মিসরি আল্লাহর প্রেমে মগ্ন ছিল। জুন্নুন মিসরির মাজার হচ্ছে মিশরের কায়রোতে। আল্লাহ আমাকে নিয়ে গেছেন মিশরের কায়রোতে, জুন্নুন মিসরির মাজার জিয়ারত করেছে। হযরতে জুন্নুন মিসরি হুজুর ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে এত আল্লাহর প্রেমিক ছিলেন, এত আল্লাহর মহব্বত তিনার অন্তরে ছিলেন। জুন্নুন মিসরি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, জুন্নুন মিসরি ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে হুজুরের কবরের উপরে কাফন লাশ শুইয়ে দেওয়া হলো, কবর চাপা দিয়ে দেওয়া হলো। লাশ শুইয়ে কবর চাপা দিয়ে মাটিটা যখনই সোজা করে দেওয়া হলো, আল্লাহর কুদরতে সবাই চামড়া চোখে দেখেছিল, হুজুরের কবরের উপরে সোনালী অক্ষরে লেখা হয়ে গিয়েছিল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাওকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। সেই জুন্নুন মিসরির কথা আমি বলবো, যিনি আল্লাহর জন্য জান কুরবান করে দিয়েছেন।
তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে, ওনার কবরের উপরে আল্লাহ পাক কি লিখে দিয়েছিলেন? জুন্নুন হাবিবুল্লাহ, জুন্নুন আল্লাহর বন্ধু, মিনা শাউকে কাত শখ, খুশিতে কতল হয়ে গেছে, আল্লাহর খুশিতে কতল হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শুধু জুন্নুন মিসরি নয়, যাও চলে যাও। ওমর বিন আব্দুল আজিজ যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওমর বিন আব্দুল আজিজ, যিনাকে আহলে সুন্নাতুল জামাতের মতে 5 নম্বর খলিফা বলা হয়, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরতে আলী, 5 নম্বরে যিনাকে পঞ্চম খলিফা বলা হয়, ওমর বিন আব্দুল আজিজ। উমাইয়াদ সমস্ত যারা গুন্ডা মাস্তান ছিল, তাদের পরে হুজুর এসেছিলেন। হুজুর আসার পরে ওমরে ফারুকের দর ফিরে এসেছিল। হযরত ওমর বিন আব্দুল আজিজ আশিকে খুদা ছিল, ফানাফিল্লাহ ছিল। তিনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার ময়দানে হাজির আছে। আল্লাহর কুদরতে হুজুরের লাশ শোয়ানো আছে। সবাই চামড়ার চোখে দেখেছিল। আসমান থেকে চিঠি ভেসে ভেসে চলে আসে, আসমান থেকে চিঠি ভেসে ভেসে চলে আসে। চিঠি ভেসে ভেসে এসে ওমর বিন আব্দুল আজিজের সিনার উপরে পড়ে যায়। যখনই খুলে দেখা হয়, খোলা দেখার সাথে সাথে ওখানে লেখা আছে, ওমর বিন আব্দুল আজিজ আল্লাহর বন্ধু। আল্লাহ ওমর বিন আব্দুল আজিজকে দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি যখন ইন্তেকাল হয়েছিল, হুজুরের কপালের উপরে লেখা হয়ে গিয়েছিল, খাজা হাবিবুল্লাহ বিনা খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, মাতা ফি হুব্বুল্লাহ। খাজা হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত, আল্লাহর ভালোবাসায় মরে গেছে, আল্লাহর ভালোবাসায় মরে গেছে। ইমাম বুখারী যখন ইন্তেকাল হয়েছিলেন, গোটা কবরের মাটি গোলাপি আঁচড়ে খুল, সব আল্লাহর আশিক। একবার জোরে বল, হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আশিক, গোটা পৃথিবীতে আশিক ভরিয়ে রেখেছে। খবর নিয়ে দেখে যান, ইলমে মারিফাতের কিতাবগুলো দেখে যান। ওলি আছে, গওস আছে, মুমিন আছে, মুত্তাকি আছে, মুখলাস আছে, ওলি আছে, গওস আছে, কুতুব আছে, আবদাল আছে, আবেদ আছে, জাহেদ আছে, আর বড় বড় তাবকা আছে, গওস, দরবেশ, আর বড় বড় তাবকায়ে মালামাতিয়া ফকির, বড় বড় তাবকা আছে, উলিয়াদের ফকিরের তাবকা, আল্লাহর ফকিরের তাবকা আছে। কিন্তু আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কাদের করে? আশিকে খুদা দেখে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আশিকে খুদা দেখে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর যারা আশিক হয়ে যায়, আমার আল্লাহ তাদের যে দুনিয়া আখিরাতে সবচেয়ে বড় বানিয়ে দেয়। আশিকে খুদা, আমাদের আশিকে খুদা হতে হবে, বলেন ইনশাআল্লাহ। জুন্নুন মিশরি হুজুর তিনি বলছেন কিভাবে, তিনার কিতাবের মধ্যে এসেছে কিভাবে তিনি বলছেন, তিনি ঘটনা লিখেছেন। আর তিনি এক আশিককে জিজ্ঞাসা করছেন, কাকে? রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, এক জোয়ানকে সব লোকেরা পাথর মারে। জোয়ান, জেনে রেখে দেন, বেশিরভাগ আশিক জোয়ান হয়। কি বেশিরভাগ আশিক কি হয়? আরে মহব্বত জোয়ানিতে হয়, বুড়ো হয়ে গেলে মহব্বত হয়? বুড়োতে কারো প্রেম হয়? প্রেম তো জোয়ানিতে হয়। কথায় ঢুকছে? বাপজানেরা কিছু মনে করেন না, আপনারা তো জোয়ান ছিলেন, বুড়ো হয়ে গেছে, আপনাদের সময় শেষ, এখন আমাদের সময়, এখন জোয়ানদের সময়। জোয়ানরা আল্লাহকে যে প্রেম করবে, বুড়োরা করতে পারবে না। উনি রুকুতে গেলে উঠতে পারেন না, সেজদায় গেলে উঠতে পারেন না, সেজদায় অনেকে সেজদায় যেতেই পারেন, আমরা এখন 10 মিনিট সেজদা দিতে পারবো। কথা ঠিক না বেটি? পড়েই থাকবো। জোয়ান, প্রেম জোয়ানিতে হয়। হ্যাঁ, আমাদের মুরব্বীদের লুগি পাল্টাতে হয়, বুঝতে, বার্ধক্য জনিত অনেক রোগ এসে যায়। জোয়ানিতে মহব্বত। জুন্নুন মিশরি বলে এক জোয়ানকে দেখলাম, লোকেরা পাথর মারে, পাথর মারুনি। জুন্নুন মিশরি গেলেন, যে বলে, জোয়ান, তোমাকে লোক পাথর মারে কেন? বলে, জানুনি আমি আল্লাহকে প্রেম করি বলে লোক আমাকে পাথর মারে। হুজুর শুনেই ধরে পেলেন, আশিক চেনে, অলি চেনে, গুন্ডা চেনে, ডাক্তার চেনে, আশিক চেনে। ধরে ফেলেছে যে আশিক। বলে, জুন্নুন মিশরি জিজ্ঞেস করছে যে আপনাকে পাথর মারে মহব্বতের জন্য? বলে, হ্যাঁ। বলে, আমি মহব্বত করব কি করে? মহব্বত কাকে বলে? বলে, যখন তোমাকে লোক পাগল বলবে, তুমি তখন আশিক হবে। আল্লাহর মহব্বতের লোকেদের লোক পাগলা বলে। কি বলে? আপনি দেখেন,
পাগলা বলে, ফতুয়া দেয়। ফটো তোলেন না, ওদিকে যান। লোক পাগলা বলে, ফতুয়া দেয়, কথা ঠিক না বেঠিক বলে? তো হযরত জুন্নুন মিসরি বলছে আল্লাহকে কি করে মহব্বত করা যাবে, আপনি কি আমাকে বলেন, রাস্তা বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, ওই সময়তে ওই জওয়ান আল্লাহর আশিক বলতে আরম্ভ করে দিয়েছেন, এই জুন্নুন মিসরি শোনো শোনো, তুমি যদি আল্লাহকে মহব্বত করতে চাও, কিংবা কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চায়, এক নম্বর শর্ত আল্লাহর মহব্বতকে মহব্বত করতে হবে, আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে, আল্লাহর পিয়ারকে পিয়ার করতে হবে, আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ শহীদানদের ভালোবাসে, শহীদানদের ভালোবাসতে হবে। এক কথায় নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন দেখে আল্লাহ ভালোবাসে, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে। হে নবীর উম্মতিরা, এক নম্বর আল্লাহকে যদি প্রেম করতে চান, আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে, আর আল্লাহর অপছন্দকে, আল্লাহ পাকের অপছন্দকে অপছন্দ করতে হবে। আল্লাহ যাদের ভালোবাসে না, শয়তানকে আল্লাহ ভালোবাসে না, শয়তান থেকে দূরে থাকতে হবে। হে নবীর উম্মতিরা, আল্লাহর বন্ধুকে বন্ধু মনে করতে হবে, আল্লাহর দুশমনকে দুশমন মনে করতে হবে, আল্লাহর বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আল্লাহর দুশমনের সঙ্গে দুশমনি করতে হবে, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত, আল্লাহ যাতে রাজি সেই কাজ করতে হবে, আল্লাহ যাতে খুশি সেই কাজ করতে হবে। আল্লাহ নামাজে খুশি নামাজ পড়ো, আল্লাহ দাড়িতে খুশি দাড়ি রাখো, আল্লাহ জাকাতে খুশি জাকাত দাও, আল্লাহ হজে খুশি হজ করো, আল্লাহ পাক তাকওয়ায় খুশি তাকওয়া করো, আল্লাহ তাহারাতে খুশি তাহারাত করো। আল্লাহ যাতে রাজি তাতে রাজি হতে হবে, আর আল্লাহ যাতে নারাজ, দাড়ি চাচাতে আল্লাহ নারাজ, দূরে থাকতে হবে। আল্লাহ পাকে মাহবুব যাতে নারাজ, সেখান থেকে দূরে থাকতে হবে। এই কাজ যদি করে, আবার আল্লাহ বান্দাকে আশিক বানিয়ে দেবে। আল্লাহর পছন্দকে পছন্দ করতে হবে, আল্লাহর অপছন্দকে অপছন্দ করতে হবে। এবার আপনারা বলেন, দুনিয়ায় কেউ যদি কাউকে মহব্বত করে, আর সে যদি সে জামা দিয়ে, উদাহরণ দিই, হলদে জামাটা আর ভালো লাগে না, তাকে যদি মাহবুব বলে যে হলদে জামাটা পরে আসবে, তো ও যেখান থেকে বন্দুক থেকে চেয়ে ছুঁয়ে হলদে জামা পরে আসবে। তার মানে যারা আশিক হয়ে যায় না, তাদের আশাও থাকে না, তাদের ইচ্ছাও থাকে না, অনিচ্ছাও থাকে না, ভালোবাসাও থাকে না, দুশ্মনও থাকে না, হাসিও থাকে না, কান্নাও থাকে না, কিছুই থাকে না। এই শুনছেন আপনারা? কিছুই থাকে না। মাহবুবের হাসি আশিকের হাসি, মুহিবের হাসি, মাহবুবের কান্না মুহিবের কান্না, মাহবুবের হাসি মুহিবের হাসি, মাহবুবের পছন্দ মুহিবের পছন্দ, মাহবুবের অপছন্দ মুহিবের অপছন্দ। যদি আমরা আল্লাহকে প্রেম করতে চাই, আমাদের আর পছন্দও থাকবে না, অপছন্দও থাকবে না, আমাদের হাসিও থাকবে না, আমাদের কান্নাও থাকবে না, আমাদের বন্ধুও নেই, আমাদের দুশমনও নেই। আল্লাহর দুশমন আমাদের দুশমন, আল্লাহর বন্ধু আমাদের বন্ধু, আল্লাহর ভালোবাসা আমাদের ভালোবাসা, আল্লাহর অপছন্দ আমাদের অপছন্দ, আল্লাহর পছন্দ আমাদের পছন্দ, আল্লাহ রাজাই আমাদের রাজাই, আল্লাহ নারাজি আমাদের নারাজি। মাথায় ঢুকছে? চোখের পানি আল্লাহর হয়ে যাবে, আর মুখের হাসি আল্লাহর হয়ে যাবে। আল্লাহর জন্যই কাঁদবো, আবার আল্লাহর জন্যই হাসবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, যদি এরকম ভাবে আমরা মহব্বত করতে পারি, যদি এই খেয়াল দিলের মধ্যে পয়দা করতে পারি, আর আমাদের দুনিয়ার খেয়াল থাকবে না, আর আমাদের মাচাই বসার খেয়াল থাকবে না, আর আমাদের দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, আর মাচাই বসার খেয়াল থাকবে না, আর দুনিয়ার কোনো আমাদের লোভ লালসা থাকবে না, আমরা সবসময় আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে থাকবো। আমি একটু আগেই বলছিলাম, একটা ছেলে বেকার বেকার ঘুরছিল, এখানে যায় ওখানে যায়, এর দরে ওর দরে, এর মাচাই ওর মাচাই, এর দোকানে ওর দোকানে, কিন্তু একটা লোক চাকরি করে। আরে বাবা, সে তো ফুরসতই পায় না, সে তো চাকরি ধরে নিয়েছে। আর লোকেরা যদি বলে আমার দোকানে চাকরি করবে, বলে না আমার চাকরি আছে। এই নবীর উম্মতিরা, যদি আমরা আল্লাহর প্রেমে নিজেদের করে মগ্ন করে দিতে পারি, আমরা আর এর দরে যাব না, আমরা আল্লাহর খেয়ালে থাকবো, আল্লাহর মহব্বত ভালোবাসায় থাকবো, আল্লাহর দরে থাকবো, আল্লাহর খেয়ালে থাকবো। প্রশ্ন জাগতে পারে, আল্লাহর দরজা কোনটা? জমিনে যেখানে নামাজ পাটি বিছিয়ে কায়ামে দাঁড়িয়ে যাবে, ওটাই আল্লাহর দরজা।
এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে আল্লাহর খেয়ালে মগ্ন হতে হবে। যারা আল্লাহর প্রেমিক হয়ে যায় আর দুনিয়ার খেয়াল থাকে না, দুনিয়ার যে যত বেশি প্রেম করে সে তত বেশি দুনিয়া থেকে সরে যায়, দুনিয়ার খেয়াল থেকে সরে যায়। আমি দু একটা উদাহরণ দিই, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। হযরত মালিক ইবনে দিনার, তিনি তিনার হজের ঘটনা আমাদের এখানে বর্ণনা করছেন। মালিক ইবনে দিনার তিনিও আশিক ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। হযরত মালিক ইবনে দিনার তিনিও আশিকে খুদা ছিলেন, হানাফিল্লাহ ছিলেন। হযরত মালিক ইবনে দিনার বলেন, আমি এক তারিখে হযরত মালিক ইবনে দিনার বলেন, আমি এক তারিখে হজের সফরে যাচ্ছিলাম, একজনা জওয়ানকে দেখলাম। জওয়ানেরা ভালো করে শোনেন, একজনা জওয়ানকে দেখলাম, মাথা উস্কো খুস্কো চুল, মাথায় টুপি নাই, উস্কো খুস্কো চুল, গায়ে জামা নাই, আর পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, উস্কো খুস্কো চুল, যেন মনে হচ্ছে যেন কোথা থেকে এসছে, আর যেন মনে হচ্ছে মুসাফির সফর করে আসছে। ওই সময়তে মালিক ইবনে দিনারের মনের মধ্যে খেয়াল পাইয়ে হলো, তার হাল দেখে তাকে দাঁড় করিয়ে বলে, হে জওয়ান, কোথায় যাচ্ছ? কোথা থেকে এসেছো? কোথায় যাচ্ছ? কেন হজের সফরে আছে, সেই সফরে রাস্তায় রাখা হয়েছে। কোথা থেকে এসছো? কোথায় যাচ্ছ? ওই সময়তে জওয়ান বলতে আরম্ভ করেছে, মাহবুবের কাছ থেকে এসেছি, মাহবুবের দিকে যাচ্ছে, মাহবুবের কাছ থেকে এসেছি, মাহবুবের দিকে যাচ্ছে। হুজুর কথা শুনেই বুঝতে পেরে গেলেন আশিক, আল্লাহর পাকের প্রেম দিলের মধ্যে আছে। হুজুর তখন জিজ্ঞাসা করলেন, তুমি কি মুসাফির? তুমি কি মুসাফির? বলে, হ্যাঁ হ্যাঁ আমি মুসাফির। হুজুর বলে, কেমন মুসাফির? কোনো লাগেজ নেই, জামা নেই, পানি নেই, খাবার নেই, জামা নেই, কাপড় নেই, কিছু নেই। বলে, কেমন তুই মুসাফির? বলে, শোনো, আমি যখন সফর শুরু করেছিলাম সূরা মারিয়ামের 5টা হরফ নিয়েছি। এক নম্বর হচ্ছে কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ, এই 5টা হরফ আমি সাথে করে নিয়েছি। আমার আর কারো প্রয়োজন হয় না, আমার মাহবুব আমার সাথে আছে, যথেষ্ট। বলে, কাফ হা ইয়া আইন সাদের মানে কি? বলে, কাফ থেকে মুরাদ কাফি, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কাফ থেকে মুরাদ কাফি, আমার মাহবুবই আমার জন্য যথেষ্ট। হা থেকে মুরাদ হাদি, প্রয়োজন মিটানেওয়ালা, আমার আল্লাহ আমার মাহবুবই আমার প্রয়োজন মিটিয়ে দেয়। যখনই কোনো প্রয়োজন হয় আমার আল্লাহ প্রয়োজন মিটিয়ে দেয়। ইয়া থেকে মুরাদ জায়গা, যখনই কোনো জায়গার বসার দরকার, শোয়ার দরকার, যখনই কোনো জায়গার দরকার হয় আমার মাহবুবই আমার জন্য জায়গা করে দেয়। কাফা ইয়া আইন, আইন থেকে মুরাদ আলিম, ইয়া আলিমো, আল্লাহর নাম আলিম, আইন থেকে মুরাদ আলিম, আমার আল্লাহ আমার যখনই কিছু জানার প্রয়োজন হয়, জানার, আমার মাহবুবই আমাকে জানিয়ে দেয়, আর সোয়াদ থেকে মুরাদ সাদিক, যখনই আমার সাথী সঙ্গীর প্রয়োজন হয়, কারোর সঙ্গে গল্প করার ইচ্ছা হয়, যখনই সাথীর দরকার হয়, একটা বন্ধুর দরকার হয়, আমার মাহবুব আমার সাথী হয়ে যায়, আমার মাহবুব আমার সাথী হয়ে যায়। এই কাফা ইয়া আইন সাদ, এই 5টা হরফ সাথে নিয়েছি, আমার আর কারো প্রয়োজন হয় না। হযরত মালিক ইবনে দিনার বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটা জামা দিয়ে অন্তত তুমি নাও, ওই সময় আশিক বলতে আরম্ভ করে দেয়, ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয়, জামা যদি হালাল হয় মাহবুবের কাছে হিসাব দিতে হবে, ও আমি নিতে পারবো না, আর জামা যদি হারাম হয় মাহবুব নারাজ হয়ে যাবে। মালিক ইবনে দিনারকে বলে, হে মালিক ইবনে দিনার, তোমার জামা আমি নিতে পারবো না, আমার মাহবুবই আমার জন্য যথেষ্ট। দেখেছেন আশিকদের খেয়াল দেখেছেন, কারো পরোয়া করে না, ওই তেরপল ফেরপল চাইতেও যায় না কারো কাছে। আল্লাহ মাথায় ঢুকছে না, লোকের কাছে যে ইজ্জতের তালাশ করে না, কারো কাছে কিছু তালাশ করে, যে আল্লাহর খেয়ালে থাকে, কার দিকে খেয়াল থাকে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, কারো কাছে হাতও পাতে নেই, আল্লাহর খেয়াল। মালিক ইবনে দিনার বলছেন, আমি এই কথাবার্তা চলছে, ভিড় তো, রাস্তা তো, আল্লাহর হজে যাচ্ছে তো, সবাই কাবার ঘরে যাচ্ছে, হুজুরও যাচ্ছে, এক ধাক্কায় ফিরে চলে যায়। পেছনে বসেন, এখানে তারার মাঝখানে চাঁদ বললাম, আপনি পেছনে বসবেন। আমার দাদা মুজাদ্দেদ জামান কাউকে পেছনে বসতে দিতেন না,
আর জীবনে কারোর দিকে পা করে বসতেন না। পা করে বসে থাকে না, মানুষের দিকে কোনোদিন পা করতেন না। নওয়াজুবিল্লাহ ভাবছেন আমি আপনাকে বলি আল্লাহ মাফ করেন, আপনি পালাম পায়ে লাগলে কি করবেন? বললাম না মুরব্বী হয়ে গেছে, মুরব্বীদের অনেক কষ্ট। আমার মাঝি নিচেই বসতে পারেন, চেয়ার ছাড়া বসতে পারেন, চেয়ারে নামাজ পড়ে সমস্যা, হাঁটুতে সমস্যা, বাপেদের সব অনেক জ্বালা আছে। এই জন্য আমি নওয়াজুবিল্লাহ আমি আপনাকে আমি বলছি, এইটা কথাই কথা বেরিয়ে গেছে। তো মালিক ইবনে দিনার বলে কথা বলতে হঠাৎ করে দিকে গায়েব হয়ে কোথায় ভিড়ে মিশে গেছে, টুক করে পালিয়ে গেছে, বুঝলেন? অত লোকের সঙ্গে কথা বলার সময় নেই। এখানে সব ধরনের মানুষ আছেন তো, ইশারাই বলছি, ইশারাই। দুনিয়ায় যদি কাউকে কেউ ভালোবেসে ফেলে না, ও বন্ধুত্ব আর থাকে না। মাচাই যে লোকটা সবসময় বসে থাকতো সে আর মাচাই নেই, কোথায় গেল সেই ফোনলে সে কোলে দিয়ে আসে। আর কারো কথা ভালো যত বলে তুই বস আমি এক্ষুনি আসছি এক্ষুনি। যদি হারাম মহাব্বতে এত পাওয়ার হয়, আল্লাহর মহাব্বতটা আল্লাহ হালাল করে দিয়েছে। চলে গেছে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মালিক ইবনে দিনার বলেন, মালিক ইবনে দিনার বলেন আমি আর দেখতে পেলাম না, আমি আর তাকে দেখতে পেলাম না। কাবা তওয়াফ করলাম, তাকে দেখতে পেলাম না। আমি সফরে সাফা মারওয়া সাই করলাম, ওখানেও তাকে দেখতে পেলাম না। আরাফাতের ময়দানে গোটা বিশ্বের হাজি দাঁড়ালো, আমি ওখানে দেখতে পেলাম না। মুজদালিফায় দেখতে পেলাম না, মিনাতে দেখতে পেয়ে গেলাম। মিনাতে দেখি ওই জওয়ান ছেলে চট্টানের উপরে দাঁড়িয়ে ওই জওয়ান ছেলে চট্টানের উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে আরজু করে, তামান্না করে, আল্লাহ আশিক মাহবুবকে যা দেয়, ফুল দিলে ফুল, আশিক মাহবুবকে যা দেয় মাহবুব খুশি খুশি সেটা নিয়ে নেয়, মাহবুব তাকে মানা করে না। আশিক মাহবুবের জন্য যা দেয় মাহবুব তাই নিয়ে নেয়। আল্লাহ আপনার বান্দারা কেউ গরু নিয়ে এসেছে কুরবানি করার জন্য, কেউ গরু নিয়ে এসেছে, কেউ দুম্বা নিয়ে এসেছে, কেউ উট নিয়ে এসেছে, কেউ ছাগল নিয়ে এসেছে। আল্লাহ কাফ হা ইয়া আইন সাদ, আমার কাছে কিছুই নেই, গরু নেই, ছাগল নেই, দুম্বা নেই, কিছুই নেই আমার কাছে, কাফ হা ইয়া আইন সাদ ছাড়া আর কিছু নেই। আল্লাহ পাক আমি আমার জানটাকে আপনার জন্য কুরবান করতে চাই, আল্লাহ আমি আমার জানটাকে আপনার জন্য কুরবান করতে চাই। আল্লাহ আপনি আমার জানটাকে কুরবান করে দেন, আমার জানটাকে নিয়ে নেন, যে যা দেয় তা নাই, আমি আমার জানটাকে নিয়ে এসেছি, আপনি আমার জানটা নিয়ে নেন। আল্লাহ আমি আমার জানের কুরবানি দিতে চাই। পাহাড়ের উপরে চট্টানের উপরে দাঁড়িয়ে চিৎকার করে বলছে, মালিক ইবনে দিনার বলে আমিও দাঁড়িয়ে দেখছি, হাজার হাজার হাজী সাহেবরা দাঁড়িয়ে দেখছে, ও কারো খেয়ালে নেই, মাথা উপর দিকে টান করে আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমার জানটাকে আপনার জন্য কুরবান করে দিতে চাই, আল্লাহ আপনি আমার জানটাকে কুরবান করে দেন। যখন এরকম চিৎকার করে বলে, মালিক ইবনে দিনার বলে হঠাৎ করে দেখি একটা ঝিরকি চলে এলো, জমিনের মধ্যে পড়ে গেল, সবাই ছুটে গেল, আর নাই, জিসম রূহ থেকে পরওয়াজ হয়ে গেছে, জিসম থেকে রূহ পরওয়াজ হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই দিন রাত্রিবেলাতে মালিক ইবনে দিনার বলে আমি ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখতে আরম্ভ করলাম, ওই জওয়ান ছেলে কি সুন্দর চেহারা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, হে জওয়ান বলো তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করলো, তোমার মাহবুব তোমার সাথে কেমন ব্যবহার করলো? বলার সাথে বলার সঙ্গে ওই সময়তে ওই জওয়ান বলে, শোনো বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে আমার সঙ্গে সেই ব্যবহার করেছে। ওই সময় মালিক ইবনে দিনার বলে এ কেমন করে হতে পারে, বদরের শহীদ সাহাবা আর তুমি জীবনে তো এক হতে পারে না। ওই সময় মালিক ইবনে দিনারকে ওই জওয়ান বলে কেন এক হবে না, বদরের শহীদ সাহাবারা কাফেরের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছে, আর আমি জব্বার তাআলার ইশকের খঞ্জারে শহীদ হয়েছে, আমার আল্লাহ আমার ইজ্জত বড় করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ পাকের আশিক, কারো খেয়াল নেই, বুঝলেন? মুসলমান আমাদের আল্লাহর খেয়ালে মগ্ন হচ্ছে। একজন মেয়ে মানুষ মাইমুনা সওদা
মাইমুনা সাউদা। আমি ইরাকে গিয়েছিলাম, বাগদাদে। আমার খেয়াল পড়ছে না, আমি হুজুরের মাজার, আম্মা জুবাইদার নাম শুনেছেন তো, ওনার মাজার জিয়ারত করেছি। মাইমুনা সাউদা হুজুরের মনে হয় মাজারটা জিয়ারত করলাম, আমার খেয়াল পড়ছে না। আশেকে খুদা ছিলেন হযরতে জায়েদ বলে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি 3 রাত একই দোয়া চাইছেন, আল্লাহ জান্নাতে আমার কে সঙ্গী হবে দেখিয়ে দিতে হবে আপনাকে। 3 রাত দোয়া চাইছেন, আল্লাহ স্বপ্নই দেখিয়ে দিলেন। বলেন যাও, কাহেরা বলে একটা জায়গা আছে, ওখানে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে একজন মহিলা আছে যার নাম হচ্ছে মাইমুনা সাউদা, ওই তোমার জান্নাতের সঙ্গী হবে, রফিক দোস্ত, জান্নাতের সাথী হবে। আল্লাহ আমাদের জান্নাতে একটা করে সাথী দিবে, কথা ঠিক না বেশি? সেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন জান্নাতে রফিক দোস্ত কি হবে? বললেন কসাই। শুনেন না আপনার ঘটনা? হুজুর সফর করলেন, বহু রাস্তা সফর করে কায়রোতে গেছেন, কায়রো, কাহেরা, মিশরের কাহেরাতে গিয়ে লোকে দেখে জিজ্ঞাসা করছে যে তোমরা মাইমুনা সাউদা নামে কাউকে চেনো? মানে ও তো পাগলি। আর এদিকে জুন্নুন মিশরিকে ওই জোয়ান কি বলেছিল যে যতক্ষণের লোক পাগলা বলছে আপনি, বলে আশেক, বলে আশেক মানে তোমাকে লোক পাগলা বলবে, কি বলবে? আর আল্লাহ পাকের হাবিব বলছেন কিয়ামতের ময়দানে এক একটা ওলিয়া উলিয়াদের চেহারা, এক একটা আমার উম্মতের চেহারা হবে, আল্লাহ পাকের বান্দাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের থেকে উজ্জ্বল। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে উনারা দুনিয়াতে কারা, দুনিয়াতে উনারা কারা? তখন রাসূলুল্লাহ বললেন দুনিয়াতে তাদের হাল এত এত খারাপ হবে, দুনিয়াদার লোকেরা তাদের ঘরে নিজের ঘরের সামনেও দাঁড়াতে দেবে। কিছু কিছু ফকির আছে দেখেন না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আমরা তারাই, যাও 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 তারাই, কথা ঠিক না বেটি? আর হুজুর পাক বলেছেন, আল্লাহ পাক, আল্লাহ পাকের কথা হুজুর পাক বলেছেন যে আমরা দুনিয়াতে যাকে ভালো মনে করি আল্লাহর দরবারে তারা ইজ্জতওয়ালা নয়, আর আমরা যাদের করে ভালো মনে করি না আল্লাহর দরবারে তাদের অনেক ইজ্জত। আপনার মনে করছে জুনায়েদ ভালো, উপরে বসেছেন, আল্লাহ না করেন জুনায়েদের হয়তো আল্লাহর দরবারে কোনো ইজ্জত নেই। ওই কোণে বসে আছেন যে লোকটাকে কেউ চেনেই, ওই কোণে বাপ বসে আছেন একজন, আল্লাহদের উনার ইজ্জত অনেক বেশি। মাথায় ঢুকছে, বুঝতে পারছি না তো। ওনাকে বলছে পাগলা, বলো পাগলি, বলছে ওই পাগলির সঙ্গে আমার দেখার দরকার, বলো না, বলো আমি যাই। উনি সব লোকালয়, বললাম না আশেকরা একা হয়ে যায়, লোকালয় ছেড়ে দিয়ে আর ওই জঙ্গলের ভিতরে কিছু ছাগল নিয়ে, ছাগলের দুধ খায়, ছাগল নিয়ে বসবাস করে। উনি আস্তে আস্তে ঘরে জঙ্গলে ঢুকেছে, জঙ্গলে ঢুকে দেখে যে ওই মেয়েটা সামনে একটা লাঠি পুঁতেছে, লাঠি লাঠি পুঁতে আর নামাজ পড়ছে, চাদর গায়ে দিয়ে হিফাজতের সঙ্গে নামাজ পড়ছে। আর হুজুর যিনি আল্লাহকে দোয়া, উনি পেছনে দাঁড়িয়ে আছেন। উনি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে পেছন দিকে তাকাইনি, উনার মুখের দিকে তাকাইনি, এইদিকেই মুখ করে বলছেন যে জায়েদ, এখন তো দিদারের সময় হয়নি, কেন এসেছো? এখন তো মুলাকাতের সময় হয়নি, কেন এসেছো? তখন উনি বললেন আমি আল্লাহর ইজাজত নিয়ে এসেছি। বলে দেখা হয়ে গেছে, যাও চলে যাও, দেখা হয়ে গেছে, যাও চলে যাও, আমাকে আল্লাহর সঙ্গে প্রেম করতে দাও, তোমার সঙ্গে কথা বলে এখন সময় নেই, আমি আল্লাহর সঙ্গে কথা বলো, যাও যাও চলে যাও। তখন উনি বলেন চলে তো যাবো, কিছু প্রশ্ন জেগেছে। বলে কি কি? বলে কিছু নসিহত করেন। আর কিছু প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে আপনার চাদরে দেখি লেখা আছে এমন এক বাঁধি মাইমুনা সাউদা, এমন এক বাঁধি যার সঙ্গে যাকে কেউ কিনতে পারে না আর যে বিক্রিও হয় না, এর মানে কি? বলে এর মানে বুঝতে পারছো নি, আমি নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। একটা মাল একবার বিক্রি হয়, দুবার কি বিক্রি হয়? তাহলে তো চিটিংবাজি হবে। আমি নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, তাই বিক্রি যখন হয়ে গেছে আর নিজেকে বিক্রি করবো না, আর বিক্রি হবে না, বিক্রি হয়ে গেছে আল্লাহর জন্য, আল্লাহর সঙ্গে সওদা হয়ে গেছে। জোরে বলেন মাইমুনা সাউদা। বলে আরেকটা প্রশ্ন। বলে কি? বলে আপনি তো এখানে নামাজের খেয়ালে আছেন, আল্লাহর খেয়ালে, আর জঙ্গলে সব বাঘ, ভাল্লুক, হিংস্র পশুগুলো
আপনার ছাগলের সাথেই বসে আছে, কিন্তু আল্লাহর কুদরত কেউ কাকে কিছু করছে না। বলে হ্যাঁ, যেদিন থেকে আমি আল্লাহর সঙ্গে সওদা করেছি সেই দিন থেকে বনের পশুগুলো আমার ছাগলের সাথে সওদা করে নিয়েছে। বুঝতে পারছেন আপনারা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। হ্যাঁ, ওলিয়া উলিয়াদের কথা বলছি বলে যেন কেউ খারাপ মনে করেন না, বলে শুধু ওলিয়া উলিয়াদের কথা। হ্যাঁ, ওলিয়া উলিয়াদের কথা আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ, আল্লাহ ব্যবহার করায় আরবিতে খবরদার করার জন্য, খবরদার আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, দুঃখও নেই। হ্যাঁ, আল্লাহ পাক ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু বলেছেন। আমার আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ওলি দেখারে মুর্শিদ বলে, ওলিয়া মুর্শিদা বলেছেন। আর আল্লাহ নিজে কোরআন শরীফে ওলিদের একটা ঘটনা বলেছে, ওলিদের নামে সূরা নাজিল করে, সূরা কাহাফ নাজিল করেছে একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কোরআন শরীফের বড় কথা বলেছে, আল্লাহ বলেছে এই সব ওলিদের সাথে একটা কুত্তা ছিল। কি ছিল? নাম হচ্ছে কিতমির। ওলির সাথে কুত্তার মহব্বত ছিল, আল্লাহ এই কুত্তাকেও জান্নাতি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর আশিক, কি বলেন? আল্লাহর আশিক। আমাদের করে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, আল্লাহর ইশক দিলের মধ্যে পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো ওলিদের কথা এ তো শেষ হবে না, আল্লাহর আশিকদের কথা বলে শেষ করা যাবে না।